দেখি নাই সই জনমিয়ে দেখি নাই সই জনমিয়ে দেখি নাই নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চাহিয়া গেল আহা নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চাহিয়া গেল সঙ্গের সঙ্গিনী কমল কামিনী সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদিত ভেল জনমিয়ে দেখি নাই হেন নারী জনমিয়ে দেখি অঙ্গের সৌরভে ভ্রমরা ধায় অঙ্গের সৌরভে ভ্রমরা ধায় ঝঙ্কার করয়ে যায় সই জনমিয়ে দেখি নাই হেন নারী জনমিয়ে দেখি নাই জনমিয়ে দেখি নাই হেন নারী জনমিয়ে দেখি অঙ্গের 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 বসন ঘুচায়ে কখন সঘনে ঝাপয়ে তাই মনের সহিতে মরমে কৌতুকে মনের সহিতে মরমে কৌতুকে সখীর কাছেতে যায় সখীর কাছেতে যায় হাসির চাহনি দেখালে কামিনী হাসির চাহনি দেখালে কামিনী পরানো হারানো এই কোচার লেন্থটা দেখতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি খুলে যাবে না তো রে দে নে এবার চন্দনটা পরে নে। হ্যাঁ না 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 এটা করিস না এই চন্দন ফন্দন ছাড় প্লিজ কি চন্দন পরবি না? না 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 আরে বিয়ে করতে যাবি গলায় মালা পরবি টোপর পরবি আর চন্দন পরবি না? না, না, না। চন্দন তোকে পড়তে হবে যাই না ব্যাস। মুশকিল বলতে মানে জোর করছে আমাকে এই যাই বলিস তোকে দারুণ লাগছে কিন্তু দুর্ধর্ষ লাগছে। দারুণ কি বলছিস সে হতে পারে কিন্তু যখনই টোপর পরবো মালা পরবো এই বলছে চন্দন পরাবে আমাকে সং সং লাগবে রে সংসং লাগবে মানে মানে তুই বিয়ে করবি ট্র্যাডিশনাল ওয়েতে হ্যাঁ। অথচ এইসব সংসং লাগবে বলবি ওরকম বললে হবে না। এই না একটা ছবি ছবি এই চলে আয়, চলে আয়। এই, তোর একটু কাছে। সেলফি সেলফি তো আমি তুলে দিই হ্যাঁ দেখ টাইম পাচ্ছিস কি চলে আয়, চলে আছে চলে আয়। এই, একটা ফোন এসে গেছে তো বউ ফোন করেছে। শোন আমার বউ এখন কত ফোন টোন করবে না বুঝতে পেরেছিস টিটো যাই বল তোর বউ কিন্তু গানটা খুব ভালো গায়। তো তো আবার কি তুই তো গুণী বউ পেয়েছিস সেটা তো বল। আর আমার বউ যে গুণী বর পেয়েছে তার বেলা বউ অন্য কেউ করেছে। হ্যালো হ্যালো টিটোদা, আমি রূপ বলছি। আমার মা একটু তোমার সঙ্গে কথা বলবে। ও হ্যাঁ হ্যালো আন্টি আপনারা আসছেন তো? দেখো টিটো, তোমার বাবা মা তো আমাদের নেমন্তন্ন করেননি,
তুমি এসে বলেছো তোমার বাড়িতে তোমার বিয়ে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু আমরা তো এইভাবে আমাদের যাওয়াটা কি ঠিক হবে বলো? আন্টি আপনি চিন্তা করবেন না, আর কয়েকটা দিন ওয়েট করুন, পরিস্থিতি ঠিক বদলে যাবে। আর আন্টি আমার মনে হচ্ছে ওইদিকে কিছু একটা হয়েছে। আমার বোনের মুখটা কিন্তু খুব ভার দেখছি, মানে ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। হ্যাঁ সে তো হবেই, আমরা তো গিয়ে কথা বলেছি। ও গিয়েছিলেন? তাই ভাবছি যে হঠাৎ এই পরিবর্তনটা কি করে হলো, তো কি কথা হলো? হ্যাঁ কথা বলেছি তো বেটা। দেখো না, আমার ছেলে বলছে ও তো তাকে ছাড়া থাকতেই পারবে না। এই কারণেই তো আমরা এতটা আগ্রহী তোতাকে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য। দেখো তোতার অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, সেটা জানার পর তো আমাদের এতটা আগ্রহ হওয়ার কথা না বলো, কিন্তু ওই একমাত্র আমার ছেলের জন্য, আমার ছেলের সুখের জন্যই আমরা চাই যে ও তোতাকে বিয়ে করুক, তোতা আমাদের বাড়িতে আসুক। আন্টি আমি তো আপনাকে আগেও বলেছি, আমার বোনটা কিন্তু অতটা খারাপ নয়, ও ভালো মেয়ে, পড়াশোনায় ভালো, সরল সাদাসিধে মেয়ে, একটা চক্রে পড়ে গিয়েছিল আর কি। ছেলেটাকে তো জানেনি, ওর একটা ক্ষমতা আছে, ওর একটা এলেম আছে, না হলে মানে আমার বোন মানে কি করে যে এই ডিসিশনটা আমার বোন, মানে আমার তো কখনো কখনো মনে হয় ছেলেটা বোধহয় তোতাকে হিপনোটাইজ করে রেখেছিল, না হলে। তবে এখন ও ফাঁদ থেকে বেরিয়ে গেছে মনে হয়, কারণ ছেলেটা বোধহয় খুব একটা পাত্তা দিচ্ছে না তোতাকে। আরে এমনি এমনি না, বল না বল। হ্যাঁ টিটোদা, হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা ছেলেটির সামনে একটা মোটা টাকার প্রস্তাব রেখেছি, কিন্তু প্রথমবার না বলে দিয়েছে। ওই আর কি, বুঝতে পারছো, প্রথমবার মানা করেছে, কিন্তু ওই 1-2বার রিকোয়েস্ট করার পর দেখবে ঠিক 3 নম্বর বার না বার্গেনিং করবে। আমরা তো জানি এই ধরনের ছেলেরা কি ধরনের হয়, ওই আর কি, দেখবে শেষ অবধি মেনে নেবে। আন্টি যেভাবেই হোক আমার বোনটাকে বাঁচান আপনারা। হ্যাঁ সেজন্যই তো, শুধু তোমাকে একটা খবর ছড়িয়ে দিতে হবে যে টাকার বিনিময়ে ওই ছেলেটা তোতাকে ছেড়েছে, বাস, তাহলেই দেখবে খেলাটা ঘুরে গেছে। আপনি একদম ঠিক বলেছেন আন্টি, আর এই কথাটা শুনলে তোতার মন থেকে হয়তো নামটা মুছে যাবে। আর আন্টি আমার মা যে কিনা ছেলেটাকে সবচেয়ে বেশি প্যাম্পার করেছিল, সে অন্তত বুঝবে যে এই ছেলেটা শুধুমাত্র আমাদের প্রপার্টি লোভে আর তোতার উজ্জ্বল ভবিষ্যৎ, সামনে ব্রিলিয়েন্ট ক্যারিয়ার, এইসবের জন্য ছেলেটা তোতার পেছনে পড়েছিল। আর আজকে যেই একটা থোক টাকা পেয়ে গেল, অমনি ছেলেটা কি করলো, ছেলেটা তোতাকে ছেড়ে দিল। আন্টি আপনি বুঝতে পারছেন না, মানে আমার বোনের যে কি অবস্থা, ওনা আমার বিয়েটাতে ঠিকমতো এনজয় করতে পারছে না। আমি আজকে আসছি টিটোদা। হ্যাঁ অবশ্যই আসবে রূপ, তুমি না এলে কিন্তু আমি খুব হার্ট হব। তুমি বরযাত্রীতেও আসবে, বৌভাতেও আসবে। দেখো টিটু, আমি না রূপকে বরযাত্রীতে যেতে বারণ করেছি। আসলে কোকোর বাড়িতে তো কাউকে সেরকম চেনে না, জানে না, ওখানে গিয়ে বোর হয়ে যাবে। তার থেকে বরং তোমাদের বাড়িতে যখন কোনো ওকেশন হবে, নেক্সট ওকেশন যখন হবে, তখন না হয় যাবে। আর এখন তো যা পরিস্থিতি, তুমিও ব্যস্ত বিয়ের ব্যাপারে, একটু পরে তো বেরিয়েই যাবে। তোমার তো এখন সুযোগ নেই তো তাকে সব গুছিয়ে বলার। তো আমার ছেলে আর তোতা হঠাৎ করে যদি ওদের দেখা হয়, তাহলে তোতা তো পুরো পরিস্থিতিটা জানে না। ও হঠাৎ করে আমার ছেলেকে এত লোকের সামনে যদি ইনসাল্ট করে দেয়, আর দেখো পাবলিকলি আমার ছেলেকে কেউ অপমান করবে, সেটা আমি সহ্য করতে পারবো না বাবা। না না, ঠিকই বলছেন আন্টি। আমি দেখছি যদি আমি এর মধ্যে বলার সুযোগ পাই, তবে মনে হয় না সেই সুযোগ হবে। মানে এখন তো সেই সিচুয়েশন আর নয়, বাড়ি ভর্তির লোকজন। তবে চিন্তা করবেন না, আমি একটা সময় বের করে আমি ঠিক কথা বলে নেবো। হ্যাঁ আন্টি, আপনি কিন্তু অবশ্যই আসবেন বৌভাতের দিন। আর রূপ, আজকে তো আসছই, বৌভাতের দিন কিন্তু উইদাউট ফেল তোমাকে আসতেই হবে, মনে থাকবে? আমি আসবো টিটোদা, আমাকে আমার প্রাণের টানে আসতেই হবে। জল থই থই, জল থই থই, ভালোবাসা।